আসসালামু আলাইকুম। এই হচ্ছে রান্না করতেছি এখন। একদম মাওয়া মাছের চচ্চড়ি, সাথে কয়েকটা পুঁই শাকের ডগা। তো কড়াইতে তেল দিয়ে জিরা ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচি লাল করে ভেজে নিয়ে রসুন পেঁয়াজ বাটা দিয়ে দিলাম, পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো দিয়ে কষিয়ে নিয়ে কয়েকটা কাঁচামরিচ ফালি করে দিয়ে দিলাম। এরপর হচ্ছে এই যে মাছগুলো দিয়ে দিলাম। আজকে হচ্ছে মাছ হাতে মেখে রান্না করব না, আজকে রান্না করতেছি আমার মা যেভাবে রান্না করে ঠিক সেভাবে। এভাবে মশলার সাথে একটু ভালো করে কষিয়ে নিয়ে তারপর হচ্ছে পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দেবো। তো এই যে দেখেন কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে। তো এখন হচ্ছে পরিমাণ মতো একটু ঝোলের পানি দিয়ে বলছিলাম যে কয়েকটা পুঁই শাকের ডগা দিয়ে দেবো, তো উপর দিয়ে দিলাম। তো দেখেন এভাবে যে কোনো তরকারির উপরে যদি দুই একটা শাকের ডগা পাতা দিয়ে রান্না করেন তাহলে কিন্তু খেতে খেতে অনেক মজা হয়। তো আজকে আমার ছোটো মাছের চচ্চড়ির রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই আমার মতো করে এভাবে মানে শাকের পাতা দিয়ে রান্না করে একদিন খেয়ে দেখবেন যে আসলে কতটা টেস্টি হয় মাছের চচ্চড়িটা। তো দেখতে দেখতে আমার মাছের চচ্চড়িটা হয়ে গিয়েছে। আর তোমাদের যদি আমার এই রান্নার ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে হচ্ছে ছোট্ট শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। আল্লাহ হাফেজ।